হুজুর শুনতে যাইতেছে এখন। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। তো হুজুর অনেক খোলাসা ভাবে এবং সুন্দরভাবে কথাগুলো বলেছেন, গোছানো ভাবে। আমরা এগুলোর উপর আমল করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সামনে পরীক্ষা। এই পরীক্ষার প্রতি আমরা বিশেষভাবে যত্নশীল হব। আমরা 7টা দিন যদি একটু কম ঘুমাই, খুব ক্ষতি হয়ে যাবে না। এজন্য আমরা একটু সময়গুলাকে মোবাইলে, ফেসবুক আমি কিন্তু বারবার এই কথাটাই বলেছি এর আগে, যে আপনারা আপনাদের কাজকে বাদ দিয়ে ফারেক হয়ে আপনারা পড়ালেখাতে সময় বেশি দেন, এটা আমি কিন্তু বলি না। আমি বারবার বলতেছি, আপনারা যে ফেসবুক, ইউটিউব যে সময়টা চালান, ওই সময়টাকে অফ করেন। ওই সময়টা অফ করলেই নিম্ন হলে আপনার 2 ঘন্টা করে সময় পেয়ে যাবেন, 1 থেকে 2 ঘন্টা। তো আপনি যদি ডেইলি 1 থেকে 2 ঘন্টা সময় ওই সময়টাকে অফ করে দেন, আর যারা হয়তো ফেসবুক, ইউটিউব চালান না কিন্তু গল্পতে খুব মনোযোগ, বা হয়তো গল্পের বই পড়তে মনোযোগী, তো ওই সময়গুলো আপনারা বাদ দেন। দিয়ে আপনারা অন্তত একটা সপ্তাহ ভালোভাবে পড়েন, ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর এই যে আপনাদের সফলতা, এটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। আপনার সফলতা কেউ আপনাকে নিয়ে এসে দিবে না। এটা কোন শরবতের মতো না যে আমরা চিনি বা আপনার ওই লেবু দিয়ে মিক্স করে আপনাকে খাওয়াই দিলাম, বাস আপনি ভালো একটা এনার্জি পেলেন, এরকম কিছু না। এটা হচ্ছে আপনার পরিশ্রমের উপর। মান জাদ্দা ওয়াজাদা, যে পরিশ্রম করবে সে সফলতা পাবে। আর যে অলসতা করবে এবং হাসি খেলিতে তার জীবনটাকে পার করবে, তো আপনার সে নিজের দুর্বলতা সে নিজে পাবে। এক ভাই প্রশ্ন করেছিলেন আমাদের এখানে, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে চলে যাব। যে এক ভাই শাকিল, তিনি বলেছিলেন 4টা প্রশ্নের অপশন দিলে ভালো হতো ওস্তাদজি। যে 6টা প্রশ্ন থেকে 4টা প্রশ্নের উত্তর দেওয়া, এটা হ্যাঁ, যে বিষয়টি আমি লিখে রেখেছি। এটা আমি অবশ্যই সামনেবার পরামর্শ করে আমাদের ওস্তাদের সাথে পরামর্শ করে আমরা এটা সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। এরপরে মোসাম্মদ লাভলি, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, প্রশ্ন কিভাবে দিতে হবে আমি বুঝিনি। আমার নেট প্রবলেম ছিল, তাই যদি কিছু বুঝিনি, দয়া করে আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। সংক্ষিপ্ত আকারে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমাদের প্রশ্নগুলা জমা দিবেন। জমা দেওয়ার সময় অবশ্যই যেই প্রশ্নের ছবিটা আপনি জমা দিবেন, প্রথম 4টা প্রশ্ন থাকবে লিখিত। তো যেই প্রশ্নের অপশনে আপনি যেই প্রশ্নটা জমা দিবেন, সেই প্রশ্নের শুরুতে আপনি অবশ্যই ওই প্রশ্নের নাম্বারটা দেখে আপনি জমা দিবেন। এমন না 1 নম্বর প্রশ্নের উত্তর জমা দিচ্ছেন, আপনি 2 নম্বর প্রশ্নের জায়গাতে আপনি খাতাটা জমা দিয়েছেন, তাহলে আপনার ভুল হয়ে যাবে। আর ভুল যদিও হয়ে যায় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা যদি ফর্ম নাম্বার আর যে প্রশ্ন নাম্বার দিয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো ওস্তাদরা বুঝে নিতে পারে, হয়তো নাম্বার কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু ওস্তাদরা বুঝে নেয় যেটা এত নম্বর প্রশ্ন থেকে। এগুলো অপশন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর তারপরেও আর আমাদের অফিস থেকে অবশ্যই জানিয়ে দিবে আপনাদের, কারোর প্রশ্ন জমা হইলে অফিস থেকে জানিয়ে দিবে, অথবা উস্তাদ জানিয়ে দিবে, যে উস্তাদ বলবে যে হ্যাঁ আপনার প্রশ্ন জমা হয়েছে, মানে উস্তাদরাও কিন্তু দেখতে পাবে এখন। সুতরাং ওস্তাদ যদি বলে দেয় যে আপনার প্রশ্ন জমা হয়েছে, তো আপনি ভেবে নেবেন যে জমা হয়েছে, আলহামদুলিল্লাহ। অফিস থেকে যদি বলে যে হ্যাঁ জমা হয়েছে, তো আপনি ভেবে নেবেন জমা হয়েছে। আর অতিরিক্ত কল দেওয়া বা মেসেজ করার দরকার নেই, এটা বললেই যথেষ্ট। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন, সাদি ভাই, যে আমার আদবের সাথে কথা বললে অনেক ভালো হয়। আদবের সাথে কথা বললে ভালো হয়, জি। আদব বিষয়ে সম্ভবত হতে পারে, অথবা আমাদের শিক্ষার্থী ভাইয়েরাও যেন আদবের সাথে আমরা সবাই কথাবার্তা বলি, অথবা আদব বিষয় নিয়ে আমাদের যেন একটা আলোচনা মুজাকারা হয়। যেমন পরে বলেছেন এখানে হয়তো বিস্তারিত, আমি অনেক আগেই বলেছিলাম যে আদব, আখলাক এবং নসিহতমূলক কথা বলার জন্য সাপ্তাহিক একদিন কিছু সময় দিলে আমাদের জন্য অনেক ফায়দা হতো। জি, অবশ্যই আমরা ওই যে আমাদের প্রতিষ্ঠানটা চালু করতেই আমাদের সকল সেটআপ গুলো, কারণ আমাদের অফলাইন প্রতিষ্ঠান দেখে গেছে আমরা অভ্যস্ত। আমরা অফলাইন প্রতিষ্ঠানে, মাদ্রাসায় সব হুজুরেরা জানে যে এভাবে আমরা ক্লাস নিই, ছাত্ররা আসে, খাতা তৈরি করি, তারপরে একটা হাজিরা খাতা থাকে, একটা আপনার প্রশ্নের খাতা থাকে, আলাদা আপনার রিপোর্ট খাতা থাকে, এগুলো আমরা সবাই দেখে অভ্যস্ত। অনলাইনের জগৎটাকে সম্পূর্ণভাবে আলাদাভাবে এটাকে আপনার রিসার্চ করে কিন্তু আপনাদের এই প্ল্যাটফর্মটাকে নিয়ে আসা হয়েছে। এখানে সবই আছে, কিন্তু মাদ্রাসায়